হ্যাঁ তপন ভাই, এই ফিল্টার কেন পরিষ্কার করে নিলেন, কি কারণের? এটা কারণ হচ্ছে যে মানে শুকনো মাটি হাল বোয়ার জন্য যে ধুলাবালিগুলো আছে ওগুলো মানে গাড়িতে মানে প্রবেশ করার সময় ওটা গাড়িতে মানে দম হচ্ছে আটো হয়ে যায়, না ওটার জন্য মানে পরিষ্কার করে দিলাম এখন, যাতে গাড়িটা আর কি ধুলাবালি ভিতরে প্রবেশ না করে, ইঞ্জিনের কোনো কিছু সব মানে সমস্যা না হয়, এই জন্য এটা আর কি পরিষ্কার করে দেওয়া হলো। ফিল্টার হচ্ছে পরিষ্কার করলাম এ কারণে যে মানুষের যেমন হচ্ছে ধুলাবালি খেয়ে শ্বাসের সমস্যা হয়, আসলে ওই জন্য গাড়িরও ধুলাবালি খেয়ে হচ্ছে গাড়ি নিতে পারে না আর কি গাড়ি। আচ্ছা, পরিষ্কার করে দিলাম এখন, যাতে গাড়ির মানে দম নিতে পারে এবং শক্তি বেশি হয়ে যায়। আচ্ছা, গাড়ি যাতে সহজে দম নিতে পারে, হ্যাঁ, গাড়ি যাতে শক্তি করতে পারে, তেল যাতে কম খায়, এই জন্য আপনি এই ফিল্টারটা পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনাকে ধন্যবাদ। গ্রাহকরে বলবেন যে শুকনা চাষ করলে এইভাবে ফিল্টার যেন পরিষ্কার করে মাঝে মধ্যে, তাহলে তেল কম খাবে, গাড়ির শক্তি বেশি নেবে, বেশি হবে, মানে গাড়ি চালাতেও মজা পাবে, গাড়ি ভার লাগবে না, ইজি লাগবে। ওকে, থ্যাংক ইউ, এবং তেল কম খাবে। হ্যাঁ, অবশ্যই। ওকে ওকে। বন্ধুরা, শুকনা জমি চাষ করলে ধুলা উড়ে, তাই মাঝে সময় পেলে ফিল্টার পরিষ্কার করা অনেক ভালো। ফিল্টার জাম হলে কি কি সমস্যা হতে পারে? 1, ইঞ্জিনের শক্তি কম হতে পারে। 2, গাড়ি চালাতে ভার লাগতে পারে এবং গাড়ি কম হাঁটতে পারে। 3, তেল খরচ বেশি হবে। তাহলে সমাধান, প্রথমে ফিল্টারটাকে ভালোভাবে খুলতে হবে। 2, ফিল্টার যদি অনেক বেশি পুরাতন হয় এবং কালচে কালার হয় তাহলে ফিল্টার চেঞ্জ করতে হবে। আর ফিল্টার যদি ভালো থাকে তাহলে সুন্দরভাবে হাওয়া দিয়ে পরিষ্কার করে লাগাতে হবে, তাহলে সব সমস্যার সমাধান। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।